তরকারি রান্না হয়। এখানে আমি ভালো করে লোটা মাছটা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে লাইতে আসি ভালো করে জলের মধ্যে দিয়া। আর এটার মধ্যে কিছু কিছু লাগিয়ে দিয়েছি এগুলো সব দিয়ে আমি ধুয়ে লাইতে আসি, ধুয়ে টুয়া ক্লিন করে এখানে মশলা কষাই রাখছি। মশলা টশলা কষাইয়া একটু লোটা মাছটা ঢেলে দেবো এবার। ঠিক আছে, লোটা মাছটা ঢেলে দিয়ে সুন্দর করে ভালো করে দেখেন এখানে ওখানে পেঁয়াজ তেলের বস্তা পেঁয়াজ দিছি, পেঁয়াজটি দিয়ে কাঁচা লঙ্কাটি দিয়ে আমি ভালো করে এই দিয়ে পুরো লাল লাল করে ভেজে রেখেছি। এরপরে দিয়ে লাগছে টমেটো কুচাই সাথে টমেটো দিয়ে সবটি দিয়ে লাগছে এটার মধ্যে। এবার টমেটো দিয়ে পেঁয়াজটির মধ্যে একটু নুন হলুদ তারপরে জিরার গুঁড়া, একটু আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন, আদা রসুন দিলে একটু ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে সেরা এই দিলে আমি ওখানে ভালো করে দিলে মশলাটিকে সেদ্ধ করে কষাইলাম। মশলাটা একদম ভালো করে কষানো হলে কত সুন্দর করে কষাতেছে, কত সুন্দর হতেছে। কালারটা দেখতে একটু কী লাগে দেখেন আপনারা। আমার কড়াইটা দেখে কোনো কমেন্ট করবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কড়াইটা খুব ভালো খুব সুন্দর করে রান্না করলে আমার যে ভালো খেতে। মানে আমি এটার মধ্যে আবার দিয়ে লাগছি লোটে মাছটি দিয়ে সুন্দর করে কাটা রাখছি। এই লোটে মাছটি দিয়ে ওখানে সুন্দর করে ভেজে 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 লাগলো। লোটে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে এসে আজকে পর্যন্ত আমি কোনোদিনও দেখছি না যে এটা ঠিকঠাক কোনো সুন্দর হয়ে থাকবে। ছোট্ট সুটকির মতো ভর্তি হয়ে যাবো আর বাস হয়ে গেছে না। কিন্তু তো বিশ্বাস করতেন না এই তরকারি পেঁয়াজ মানে বাদ খেয়ে বলে বারবার 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 আমি তো যদি করতে। কিন্তু এই লোটে মাছ রান্না করলে আমি 4 থেকে 5 মিনিট তো স্বাদের আমার দিনের পরে আমি মরিচটা দিয়ে সব শুরু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।